আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মানুষের আস্থা ফেরাতে কাজ করবে নতুন সরকার। আমার উপর ভরসা রাখুন, দেশের কোথাও হামলা হবে না। বৃহস্পতিবার দুপুর 2:45টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। এর আগে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ বৃহস্পতিবার দুপুর 2:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এই সময় কান্নাজড়িত কণ্ঠে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ছে, যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এই ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। দেশের কোথাও হামলা না করার আহ্বান জানিয়ে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, যদি আমাকে বিশ্বাস করেন তাহলে সারা দেশে চলমান হামলা বন্ধ করেন, তা না করলে আমার এখানে প্রয়োজন নেই। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সেই বাংলাদেশ যেন পূর্ণতা পায়। এই স্বাধীনতার সুফল সবার ঘরে পৌঁছে দিতে হবে। এই সময় তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে যাচ্ছে। এদিন রাত 8:30টায় শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে ফ্রান্সের প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনুস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন। তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। এরপর দেশে ফিরলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য 21টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার 8 আগস্ট এসব গাড়ি সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা হয়েছে। জানা গেছে, এই 21টি গাড়ি আজ বিকেলের মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের বাসভবনে পাঠানো হবে। এসব গাড়িতে চড়েই তারা বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য যাবেন। এর মধ্যে একটি BMW রয়েছে। BMW গাড়িটি প্রধান উপদেষ্টার জন্য বরাদ্দ।